এবার আল্লাহ ৮ নাম্বার আয়াতে বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু, মানুষ তোমরা যে মরণ থেকে পালিয়ে বেড়াও, ফাইন্নাহু মুলাকীকুম, ওই মরণ তোমাদের সাথে সাক্ষাৎ করবে, কোনো সন্দেহ নাই। আমরা সবাই মরণ থেকে পালিয়ে বেড়াই, আল্লাহ বলেন এই মরণ তোমাদের সাথে সাক্ষাৎ করবে, কোনো সন্দেহ নাই। সূরা আহজাব 16 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল লা ইয়ানফাকুমুল ফিরারু ইন ফারারতুম মিনাল মাউতি আবিল কাত। নবী আপনি বলেন মরণ থেকে মানুষ যতই পালায়, পালানো তার কোনো কাজে আসবে না, মরণ তাকে পাকড়াও করবে, এতে কোনো সন্দেহ নাই। সূরা নিসা ৭৮ নম্বর আয়াতে আল্লাহ বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। কাচের একটা খাঁচা বানাও, এই খাঁচার মধ্যে কোনো পিঁপড়া মাকড়সা ঢোকার জায়গা নাই, তুমি যদি ওই জায়গায়ও থাকো, আল্লাহ কয় মরণ তোমাকে পাকড়াও করবে, কোনো সন্দেহ নাই। সূরা আরাফ 34 নম্বর আয়াত, সূরা ইউনূস 49 নম্বর আয়াত আল্লাহ বলেন, লিকুল্লি উম্মাতিন আজাল, আমাদের সকলের প্রত্যেকের মরণের সময় নির্ধারণ করা। ইযা জাআ আজালুহুম, মরণ যখন আসবে, লা ইস্তাখিরুনা সাআ ওয়া লা ইস্তাকদিমুন, 1 মিনিট আগেও না পরেও না, ওই সময় মরণ হবে, এতে কোনো সন্দেহ নাই। সূরা মুনাফিকুন 11 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, মরণ আসলে আল্লাহ কাউকে আর 1 সেকেন্ড, একটা মুহূর্ত সময় দিবে না। প্রত্যেকটা আয়াত বলছে মরণ আসবে শেষ, মরণ আসবে শেষ। মরার পর আপনার নাম হয় লাশ। লাশ আরবি লাশাইয়া থেকে, আরবি লাশাইয়া অর্থ কিছুই না, এই লাশাইয়া থেকে লাশ মানে মারা যাওয়ার পর আমি কারো ভাই ছিলাম, কারো বন্ধু ছিলাম, কারো বাবা ছিলাম, কারো দুলাভাই ছিলাম, কারো বেয়াই ছিলাম, কারো তালুই ছিলাম, কারো আত্মীয় ছিলাম, কিন্তু মারা যাওয়ার পর আপনার নাম দুনিয়ার মানুষ দিয়ে দেয় লাশ। লাশের সোজা বাংলা হলো তুই কিছুই না। লাশের বাংলা হলো তুমি কিছুই না, তোমার এই কফিনে ফালায়া রাখছি, খাটে ফালায়া রাখছি, তুমি কিছু না, তুমি এখন শেষ। কে আমার ভাই, কে আমার আত্মীয়, লাশ তার নাম। তো আল্লাহ বলেন এটা আসলে আর কাউকে 1 সেকেন্ড সুযোগ দেওয়া হবে না, আগেও না মরেও না। খুব মন দিয়ে শুনবেন, গুরুত্বপূর্ণ কয়েকটা কথা বলবো। মৃত্যুর আগে আমরা যারা মৃত্যুবরণ করব মুসলমান, আমাদের সদা সর্বদা মৃত্যুর কথা স্মরণ করা দরকার। তিরমিজি শরীফের 2458 নম্বর হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াতাতাযাক্কারুল মাউতা ওয়াল বিলা। আমরা সব সময় এই চিন্তা করা দরকার, মরণ আর মরণের পরে যে আপনি পচে যাব, এই বিষয়টা আমাদের চিন্তা করা দরকার। আপনি পচে যাব মরণের পর। আল্লাহ নবীর হাদিস দ্বারা বোঝা যায়, ইমানদার যখন মারা যাবে, মারা যাওয়ার আগে ইমানদারের কিছু ভালো অবস্থা প্রকাশ পায়। যদি তার মরণটা ভালো, তার কপালে লিপিবদ্ধ থাকে, তার কিছু ভালো আলামত প্রকাশ পায়। তিরমিজি শরীফের 2142 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহ নবী বলেন, ইযা আরাদাল্লাহু বিআবদিন খায়রা, কোন মানুষের যখন আল্লাহ কল্যাণ চায়, ইস্তামালাহু, তাকে কাজ করার সুযোগ আল্লাহ করে দেয়। আল্লাহ যখন কারো কল্যাণ চায়, আল্লাহ তাকে কাজ করার সুযোগ করে দেয়। সাহাবারা প্রশ্ন করলেন, কাইফা ইস্তামিলুহু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাকে কাজ করার সুযোগ করে দেয়, ব্যাপারটা বুঝি নাই, ব্যাপারটা বুঝা দেন। আল্লাহ নবী বলেন, ইউফিকুহু লিআমালিন সালিহিন ক্বাবলাল মাউত, ওই মুমিন ব্যক্তিকে মরণের আগে আল্লাহ নেক কাজ করার বেশি বেশি সুযোগ দিয়ে দেয়, নেক কাজ করার সুযোগ পেয়ে যায়। আপনি খুব চিন্তা করা, আল্লাহর কাছে বেশি বলবেন, আল্লাহ আমারে নেক কাজ করার বেশি বেশি সুযোগ করে দেন। এই জন্য আজকে থেকে, এখন থেকে নেক কাজ বেশি করেন, কারণ নেক কাজ বেশি করার আলামত হবে আল্লাহ আমারে আপনারে পছন্দ করে, তাই আমাদেরকে আল্লাহ নেক কাজ করাইতেছে। মনে থাকবে না কথাটা? এই জন্য দেখবেন আপনার কাকা, আপনার চাচা, এরা মৃত্যুবরণের কিছুদিন আগে কিছু মুমিন দেখবেন, এরা খালি মসজিদে যায়, বাসায় আসতে চায় না। এশার নামাজ পড়ে আগে আইসা পড়তো আধা ঘন্টার মধ্যে, এখন 1-1.5 ঘন্টা খুঁজা পান না, গিয়া দেখেন মসজিদে বসে রয়েছে। কিছু ইমানদার দেখবেন মরণের আগে এমন কাহিনী করে, কারোর সাথে কথা বলে না, চুপচাপ থাকে, একদম চুপ হয়ে যায়। বিবি কয় বাজারে যান,
উনি মসজিদে গিয়ে বসে থাকে, আরে বাজারে না যাওয়ার কথা, ওহো বাজারে যায়। মানে উনি কেমন যেন দুনিয়া থেকে আলাদা হয়ে যাচ্ছে। এই তৌফিকটা আল্লাহ তারে দিয়ে দেয়, এই সুযোগ আল্লাহ তারে করে দেয়। বুখারী শরীফের 6507 নম্বর হাদিস, বুখারী শরীফের 6507 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, মান আহাব্বা লিকা আল্লাহ, কোন ব্যক্তি যখন আল্লাহর সাক্ষাৎ পছন্দ করে। আল্লাহর সাক্ষাৎ পছন্দ কারা কারা করি আমরা? আল্লাহ নবী বলেন, আহাব্বাল্লাহু লিকাহু, তোমরা যদি আল্লাহর সাক্ষাৎ পছন্দ করো, আল্লাহ তোমাদের সাক্ষাৎ পছন্দ করে নেয়। নবী বলেন, আল্লাহ যদি কোন ইমানদারের সাক্ষাৎ পছন্দ করে নেয়, কিভাবে বুঝবেন? আমার আপনার যে আল্লাহ সাক্ষাৎ পছন্দ করে, এটা আপনি কিভাবে বুঝবেন? ভালো করে শুনেন। এশার নামাজের আজান হয়ে যায়, ফ্যাক্টরির মধ্যে আমি কাজ করতেছি, আমার মন মসজিদের মধ্যে গিয়ে পড়ে থাকে, এর মানে হলো আমি আল্লাহর সাথে সাক্ষাৎ পছন্দ করি। দোকানদার চা দোকানে চা বানায়, আজান হওয়ার পর মনটা মসজিদের সাথে লেগে আছে, কখন যাব জামাত আদায় করব। কোন মুসলমান ঘরে কাজ করে আজান দেয়, ওই মুহূর্তে পেরেশান হয়ে যায়, কখন মসজিদে আসবে আর নামাজ আদায় করবে। এর মানে বোঝা যায় ওই ব্যক্তিটা আল্লাহর সাক্ষাৎ পছন্দ করে। আপনি ভালো আমল খুব বেশি আগ্রহী, বোঝা যায় আপনি আল্লাহর সাক্ষাৎ চান, এই জন্য তো আপনি বেশি নামাজ পড়তে চান। আর যে ব্যক্তি এরকম করবে, তো বুঝবেন আল্লাহ তার সাক্ষাৎকে আল্লাহ পছন্দ করে। নবীজি এবার কি বলে দেখেন, ওয়ামান কারিহা লিকা আল্লাহ, কেউ যদি আল্লাহর সাক্ষাৎ অপছন্দ করে, কারিহাল্লাহু লিকা, আল্লাহ তার সাক্ষাৎ অপছন্দ করে। সুদ খায় যে মানুষটা, বুঝতে হবে আমি আল্লাহর সাথে দেখা করতে চাই না। ঘোষ খায় যে মানুষটা, বুঝতে হবে ওই লোকটা আল্লাহর সাথে দেখা করতে চায় না, পছন্দ করে না। আবার আল্লাহ তার সাক্ষাৎ পছন্দ করে না। সুদখোরের সাথে আবার আমার কিসের সাক্ষাৎ, ঘোষখোরের সাথে কিসের সাক্ষাৎ? নবীর এক বিবি বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি হাদিসের ব্যাপারটা আমাদেরকে ব্যাখ্যা করে বুঝায় দেন। আল্লাহর নবী কয়, আয়েশা অথবা কোন এক বিবিকে ডাক দিয়ে বলেন, ইন্নাল মুমিনা ইযা হাদারাহুল মাউত, ইমানদারের কাছে যখন মরণ উপস্থিত হয়ে যায়, ইমানদারের কাছে যখন মরণ উপস্থিত হয়ে যায়, ইমানদারের কাছে যখন মরণ উপস্থিত হয়ে যায়, তাকে আল্লাহর পক্ষ থেকে স্পেশাল দুইটা সুসংবাদ দিয়ে দেওয়া হয়। এক নাম্বার সুসংবাদ, বিরদওয়ানিল্লাহ, ইমানদার যখন মৃত্যুবরণ করবে, আল্লাহর পক্ষ থেকে বলা হয় তোমার চিন্তা নাই, কারণ আল্লাহ তোমার উপর সন্তুষ্ট। দুই নাম্বার সুসংবাদ দেওয়া হয়, ওয়া কারামাতিহি, চিন্তার কোনো কারণ নাই, কবরে যাওয়ার পর আল্লাহ তোমাকে সম্মানিত করার ওয়াদা করেছেন। ইমানদার মারা যাওয়ার সময় এক নাম্বার তাকে সুসংবাদ দেওয়া হয়, তোমার উপর আল্লাহ সন্তুষ্ট। দুই নাম্বার সুসংবাদ দেওয়া হয়, আল্লাহ তোমাকে কবরে, হাসরে এবং জান্নাতে তোমাকে সম্মানিত বানাবেন, আল্লাহ এই ওয়াদা আল্লাহ করেছেন, এই সুসংবাদ দিয়েছেন। আহারে আমার আপনার মরণটা যেন এমন হয়। এবার আল্লাহ নবী বলেন, ইমানদারের যখন এমন অবস্থা হয়ে যায়, এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম বলেন, ইমানদার মারা যাওয়ার আগে এই দুইটা সুসংবাদ মনে মনে বুঝতে পারা শুরু করে দেয়। ইমানদার আস্তে আস্তে বুঝে। তখন নবী বলেন, ফালাইসা শাইউন আহাব্বা ইলাইহি মিম্মা আমামা, তখন ইমানদারের কাছে আল্লাহর সাক্ষাৎ ছাড়া দুনিয়ার আর কোনো কিছুই তার পছন্দ হয় না। আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন, ওয়া ইন্নাল কাফিরা, কাফের বান্দা ইযা হুদিরা, যখন তার মরণ উপস্থিত হয়ে যায়, বুশিরা বিউকুবাতিহি, আল্লাহ তার শাস্তির দুঃসংবাদ দিয়ে দেয়। ওয়া আযাবিল্লাহ, কবরের মধ্যে তার শাস্তি হবে এই দুঃসংবাদ দেওয়া হয়। হাসরে তার শাস্তি হবে এই দুঃসংবাদ দেওয়া হয়। তাই বেঈমান আল্লাহর সাক্ষাৎ চায় না, আল্লাহও বেঈমানের সাক্ষাৎ চায় না। আল্লাহ আমাকে আপনাকে ঈমানি হালাতে যেন মরতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। কথাটা মনে থাকবে তো?